আজকে আমরা গ্রুপ ডি এর প্র্যাকটিস সেট সমাধান করব। ১ নম্বর, কোন বিজ্ঞানী আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত? এটির উত্তর হবে আইনস্টাইন। ২, নীতি আয়োগের সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর নয়াদিল্লিতে অবস্থিত। ভিটামিন এ এর ঘাটতির ফলে কোন রোগ হয়? রাতকানা রোগ হয়। ৪ নম্বর, রজার ফেডারার কোন খেলার সঙ্গে যুক্ত? তিনি টেনিস খেলার সঙ্গে যুক্ত ছিলেন। ৫ নম্বর, বিগ ব্যাং থিওরি কোন বিষয় সংক্রান্ত? এটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি। এ অপশন উত্তর হবে। ৬, কোন স্তন্যপায়ী ডিম পাড়ে? হংসচঞ্চু স্তন্যপায়ী প্রাণীটির ডিম পাড়ে। ৭, রাজ্য সরকারের মন্ত্রীরা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকেন? রাজ্য সরকারের মন্ত্রীরা বিধানসভার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকেন। পশ্চিমবঙ্গের কোন জেলায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় অবস্থিত? এটি বীরভূমে অবস্থিত। ৯, প্লেয়িং ইট মাই ওয়ে বইটির লেখক কে? এর লেখক ছিলেন শচীন টেন্ডুলকর। মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল কত সালে? মোহনবাগান ক্লাব ১৯১১ সালে ব্রিটিশ দলকে হারিয়েছিল। সতীদাহ প্রথা নিবারণ করেন কে? সতীদাহ প্রথা নিবারণ করেন উইলিয়াম বেন্টিঙ্ক। ১২ নম্বর, বাংলা, বিহার, ওড়িশার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? এটির উত্তর হবে সিরাজউদ্দৌলা। ১৩, প্লাবন সমভূমিতে গঠিত নবীন পলিমাটিকে কি বলে? খাদার বলা হয়। ভারতের আউশ ধান কাটা হয় কোন ঋতুতে? ভারতের আউশ ধান কাটা হয় বর্ষা ঋতুতে। ১৫, নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রে সমান কাজের জন্য সমান বেতন, এটি একটি রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি। ১৬ নম্বর, কড লিভার তেল কোন খাদ্যগুণে সমৃদ্ধ? কড লিভার তেল ভিটামিন এ ও ডি এর খাদ্য গুণে সমৃদ্ধ। ১৭ নম্বর, এইচআইভি শনাক্তকরণে এলিসা পরীক্ষা করা হয়, কিন্তু এইচআইভি সংক্রমণ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য করা হয় কি? এটির উত্তর হবে বি, ওয়েস্টার্ন ব্লটিং। ১৮ নম্বর, কোন ব্রিটিশ শাসক ভারতে পুলিশ প্রশাসনের স্থাপনকর্তা ছিলেন? লর্ড কর্নওয়ালিস ভারতে পুলিশ প্রশাসনের স্থাপনকর্তা ছিলেন। ১৯ নম্বর, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিং। ২০ নম্বর, কলকাতার হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? কলকাতার হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল ১৮১৭ সালে। ২১ নম্বর, ওড়িশা হয় তাহলে ডোগরি তাহলে কোথাকার? ডোগরি হচ্ছে জম্মু কাশ্মীরের। এখান থেকে রিজনিং শুরু। ইপি জিএস আইভি কেওয়াই, এখানে জিজ্ঞাসাতে বসবে কি? এটা ২২-এর বি হবে, এমবি। তোমরা করে খাতায় করে দেখবে, এমবি হবে। ২৩-এর নাম্বারটা অ্যান্সার আমি বলে দিচ্ছি, তোমরা চেষ্টা করো খাতায়। অ্যান্সারটা হবে ২৩-এর সি। ২৪, বেমানান শব্দটি চিহ্নিত করুন। ঠাকুরদা, পিতা, ভাই, জামাই। ২৪-এর উত্তর হবে ডি, কারণ ঠাকুরদা, পিতা, ভাই একই রক্তের, জামাই হচ্ছে দূর সম্পর্কের। ২৫, বেমানান শব্দটি চিহ্নিত করুন। ঘনক, গোলক, শঙ্কু, বৃত্ত। ঘনক, গোলক, শঙ্কু একই রকম টাইপের, বৃত্তটা হচ্ছে গোল, তাই বৃত্ত এখানে অ্যান্সার হবে ২৫-এর ডি। সুরেশ এক ব্যক্তিকে দেখিয়ে বলল, আমার কোনো ভাই বা বোন নেই, কিন্তু ওই ব্যক্তির বাবা হলো আমার বাবার পুত্র। সুরেশের সঙ্গে ওই ব্যক্তির সম্পর্ক কি? ২৬-এর উত্তর হবে বি, পুত্র। ২৭ নম্বরটা আছে কলম এ কলম বি এর সাথে মেলাতে হবে। যুক্তিতর্ক, মতের বিনিময়, বিতর্ক, যুক্তির প্রমাণ, আলোচনা, মতভেদ প্রকাশ, তর্ক, শান্তভাবে ব্যাখ্যা। ২৭-এর উত্তরটি হবে এ। এর সাথে যুক্তিতর্কের সাথে যুক্তির প্রমাণ ২ ম্যাচ হবে, আর বিতর্কর সাথে হবে মতভেদ প্রকাশ। সি, আলোচনার সাথে হবে শান্তভাবে ব্যাখ্যা, তর্কের সাথে হবে মতের বিনিময়, মানে এ নাম্বার অপশনটা হবে অ্যান্সার। ২৮ নাম্বারটা হচ্ছে এ, বি এর ভাই, বি, সি এর কন্যা ও ডি হলো এ এর পিতা, সি, ডি এর কে হন? ২৮-এর অ্যান্সারটি হবে ডি নাম্বারটা, স্ত্রী। ২৯, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এই প্রস্তাবটি কোন ধরনের? এটির উত্তর হবে সত্য। মুম্বই হলো ভারতের রাজধানী, এই প্রস্তাবটি হবে কি হবে? এটি হচ্ছে মিথ্যা। ৩১ নাম্বার, এখান থেকে অঙ্ক শুরু। অঙ্কগুলো তোমরা নিজে করার চেষ্টা করো, আমি শেষে অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি কীভাবে অঙ্কগুলো করতে হয়। হরি একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রি করলো। যদি সে আরও ৫৪ টাকা বেশিতে বিক্রি করতো তবে ৮% লাভ হতো। ঘড়িটির বিক্রয় মূল্য কত টাকা? ৩১-এর উত্তর হবে ডি, ২৭০। ৩২, ৩২-এর উত্তর হবে সি, ২। ৩৩-এর উত্তর হবে ১৪ জন লোক ১২ দিনে একটি টিউবওয়েল বসাতে পারে, যদি ৮ দিনে টিউবওয়েলটি বসাতে হয় তবে অতিরিক্ত আর কতজন লোক লাগবে? ৩৩-এর উত্তর হবে বি, ৭ জন। ৩৪ নাম্বারটা, একটি দ্রব্যের উপর পরপর ১০%, ২০% ও ৩০% ছাড়ের সমতুল্য ছাড় হলো কত? ৩৪-এর উত্তর হবে বি, ৪৯.৬%। ৩৫, একটি সংখ্যার ২৫% ওই সংখ্যা ৩০%-এর থেকে ১৫ কম, তবে সংখ্যাটি ২০% হবে। ৩৫-এর উত্তরটি হবে বি, ৬০।
36, এটি 30 কিলোমিটার পর ঘন্টা বেগে চলমান একটি ট্রেন 27/2 সেকেন্ডে একটি বিন্দুকে অতিক্রম করলে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে? 36 এর উত্তর হবে ডি, 112.5 মিটার। 37, 6598 এর কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? 37 এর উত্তর হবে সি, 126। 38, 120টি আপেল ও 135 কমলালেবু যত বেশি সংখ্যক ছাত্রদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে তা হলো কত? এ 5, 10, 15, 25। 38 এর উত্তরটি হবে সি, 15। 39, রাম ও হরির বয়সের অনুপাত 5:7 ও তাদের বয়সের পার্থক্য 6 বছর। তাদের বয়সের সমষ্টি কত বছর? এটির উত্তর হবে ডি, 36। 40, p/q = 2:3 ও q/r = 4:5 হয়, তাহলে p/q/r এর মান কত? 40 এর উত্তর হবে বি, 8:12:15 ভাবে করতে হবে। এখানেও অ্যান্সারগুলো ভালোভাবে দেওয়া আছে। এটা 32 নাম্বার অঙ্কটা। এটা 33। 34, 35 নম্বরের সমাধান। এটি 36 নম্বরের সমাধান। 37 নম্বরের সমাধান। 38, 39,